এলপিজির দামে দিশেহারা ক্রেতা। 12 কেজি সিলিন্ডারের দাম গত মাসের চেয়ে 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে। তারপরও ক্রেতাদের কিনতে হচ্ছে নির্ধারিত দামের প্রায় 700 টাকা বেশিতে। সংকট মোকাবেলায় বাস্তবসম্মত তদারকির দাবি ভোক্তাদের। আর বরাবরের মতোই সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন পরিবেশকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। হোটেল, রেস্টুরেন্ট সহ বাসাবাড়িতে এলপিজি সিলিন্ডারের ব্যবহার বেশি, কিন্তু ক্রমবর্ধমান দামে নাজেহাল ক্রেতারা। আমাদের গ্যাসের জন্য অনেক সমস্যা হচ্ছে। গ্যাস বেশি দাম দিয়েও তো পাই না। আজকে এখন গ্যাস লাইন দেবো, গ্যাস নাই। গ্যাস সিলিন্ডারের বোতলে যদি বডি রেটটা থাকে তাহলে এই সিন্ডিকেটটা আমাদের জন্য একটু সেভ হবে, যারা আমরা সাধারণ আছি। ছোটগুলা কেউ বলতেছে 1800, কেউ বলতেছে 2200, হ্যাঁ 2100 এরকম। আবার বড় গোলা বলতেছে কেউ 5000, কেউ 4500। গেল 2 সপ্তাহ ধরে দেশে তরলিখিত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বাজারে তীব্র সরবরাহ ঘাটতি দেখা দেয়। রোববার ভোক্তা পর্যায়ে এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু বাজারে গিয়ে ভোক্তাকে নিতে হচ্ছে অন্তত 2000 টাকায়। ভুক্তভোগী হয়েছে আমরা। একটা সিলিন্ডার যদি 1000 বা 1100 টাকা হয়, সিলিন্ডার যদি 2000 টাকা 2200 টাকায় কেনা হয়, ঠিক আছে, তাহলে তো আমাদের সাধারণ জনগণ তো জিম্মি করে রইলো। 4000 3000 টাকা কোন তারপর টাকাটা পাবো কোথায়? কই পাবো টাকাটা? কোন কে দিবে আমাকে টাকা? এটা যদি এরা তো জিম্মি করে রইছে আমাকে। 53 টাকা বাড়ছে, 53 টাকার কারণে তো আর 1000 টাকা বাড়াইতে পারে না ওরা। যারা সাপ্লাই করে তার থেকে সিন্ডিকেটটা। খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, জাহাজ সংকটের কারণে গত ডিসেম্বরে এলপিজি আমদানি কমেছে প্রায় 40%। এতে চাহিদা অনুযায়ী পণ্য পাচ্ছেন না পরিবেশকরা, ফলে খুচরা বাজারে সংকট বেড়েছে। কন্টিনিউ 28 তারিখ থেকে আমাদের প্রোডাক্ট টোটালি আপনার আমাদের গোডাউনে ঢুকছে না। আপনার প্লান্টে গাড়ি পাঠানো আছে, আপনার একটা গাড়ি 7 দিন 8 দিন যাবত ওখানে ওয়েট করছে, লোড পাচ্ছে না, আসতেও পাচ্ছে না। তো আমার গোডাউনে এই মুহূর্তে যা আছে কোনো প্রোডাক্ট আমার নাই। গত 3 দিন থেকে যা আছে সব খালি বোতল। যে আমার পদ্মা গত 2 মাস ধরে আমাদেরকে গ্যাস দিচ্ছে না, অর্থাৎ এদের গ্যাস নেই, এদের নাকি এলসি নেই। এবং ওরা বলছে যে বাইরের থেকে ওরা এলসি করছে, কিন্তু জাহাজের জন্য ওরা মাল আনতে পারতেছে না, এই জন্য আমাদেরকে দিতে পারতেছে না। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এলপিজি আমদানি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চাহিদা ও সরবরাহের ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। প্রচণ্ড ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনের বেশিরভাগ সময়ই দেখা মিলছে না সূর্যের। চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তারিফুল নওয়াজ কবির জানান, রাজশাহী, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। রাত ও দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে বলেও জানান তিনি। বিগত 24 ঘন্টায় বা বিগত কয়েকদিন ধরে আমরা দেখতেছি দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতিটা তীব্র। দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থাটা আগামী কাল পর্যন্ত অব্যাহত থাকবে। তারপরে আগামী 2 দিন পরে হয়তো বা টেম্পারেচারটা একটু বৃদ্ধি পাবে 2-1 দিনের জন্য, তারপরে আবার 2-3 দিন পরে আবার টেম্পারেচারটা ফল করবে।